আগামী 3 বছরের মধ্যে আমাদের জাতীয় জাদুঘরে ব্যাপক পরিবর্তন এবং মডার্নাইজেশন ঘটাতে পারবে, যাতে জাদুঘরে যাওয়াটা আমাদের একটা মাস্ট ভিজিট অ্যাক্টিভিটিস হয়। এরকম কিছু কিছু জায়গায় করতে পারছি আমরা। জুলাই স্মৃতি জাদুঘরটা আমাদের একটা প্রায়োরিটি প্রজেক্ট। আর্কাইভে আমরা কিছু কাজ করছি। পাবলিক লাইব্রেরির ক্ষেত্রে যে জিনিসটা ঘটেছে, আপনারা জানেন যে একটু আগে বলেছেন আমাদের সচিব সাহেব, শাহবাগে আমাদের যে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিটা, সেটা এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে। এই লাইব্রেরিতে আমার নিজের অনেক স্মৃতি আছে। আমি একসময় বিভিন্ন পত্রিকায় লিখে 250-300 টাকা করে বিল পেতাম। তো সেই লেখার যে রিসোর্স ম্যাটেরিয়াল, এটা তৈরি করার জন্য আমাকে অবভিয়াসলি লাইব্রেরিতে যেতে হতো। তো পাবলিক লাইব্রেরি ওয়াজ মাই ফার্স্ট স্টেশন। আরেকটা আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রে যেতাম, তবে পাবলিক লাইব্রেরিতে বেশি, কারণ এখানে আমাদের বন্ধুরা সব আড্ডা দিত। এখন এই লাইব্রেরিটা এখনও কনস্ট্রাকশনের মধ্যে আছে। আসলে সত্য কথা বলতে গেলে যে আমাদের পাবলিক লাইব্রেরির কার্যক্রমের দিকে আমাদের খুব যে গভীর মনোযোগ এর আগে দেওয়া হয়েছে, এর আগে বলতে আমি কোনো একটা নির্দিষ্ট সময়ের কথা বলছি না, সামগ্রিকভাবে আমরা যে খুব গভীর মনোযোগ দিয়েছি ব্যাপারটা তা না। এটা এই কারণে বলছি যে আমাদের পাবলিক লাইব্রেরিতে একটা ভালো কালেকশন আছে, আমরা সবাই জানি, প্রচুর বই আছে, যেটা এখন মানে বন্ধ হয়ে আছে। যেটা এখন যখন আমরা ডিজিটাল এজে ঢুকলাম, সেই ডিজিটাল এজে ঢোকা মাত্র আমাদের যে ট্রান্সফরমেশনের উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল আমাদের লাইব্রেরিগুলোর ক্ষেত্রে, ই বুক এবং অন্যান্য দিকে, সেটা আমরা যথেষ্ট দ্রুততার সাথে নেইনি এবং যথেষ্ট গোছালোভাবে নেইনি। আমরা বলতে আমি আমাদের সরকারের কথা বলছিলাম, বাংলাদেশ অ্যাজ এ হোল, যে কোনো সরকারের অর্থে বলছি। এটা আমাদের এখন নেওয়ার সময় এসছে। আমরা এটা নিয়ে কাজ করছি, ই বুকের কাজ চলছে, কিন্তু আমি মনে করি এই প্রোগ্রামটা আরও গোছালো অবস্থায় করা উচিত এবং আমাদের একটা টার্গেট সেট করা উচিত যে আগামী ধরা যাক 2 বছর বা 3 বছরের মধ্যে আমাদের পাবলিক লাইব্রেরি সব বই ই বুকে কী বলে আমরা রূপান্তর ঘটাতে পারবো কিনা। এই টার্গেটটা নিয়ে কাজ করার বিপদটা হচ্ছে আপনি সারা জীবন কাজ করতে থাকবেন, কিন্তু কাজ কখনো গোছালো হবে না। সো আমি পাবলিক লাইব্রেরির ডিজি মহোদয়কে আগে আমি একদিন ইবুক নিয়ে কথা বলেছি। কিছুদিন আগে আমরা জাতীয় গ্রন্থকেন্দ্রে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে লাইব্রেরি উইদাউট বর্ডার্সের প্রতিনিধিরা এসেছিলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে। তাদের সঙ্গে আমরা এটা নিয়ে কথা বলেছি যে আমরা আমাদের ইবুক কার্যক্রমটা যত দ্রুত সাকসেসফুলি মানে একটা সন্তোষজনক পর্যায়ে নিতে পারবো, তত দ্রুত আমরা পৃথিবীর অন্যান্য বড় বড় লাইব্রেরির সঙ্গে কোলাবোরেশন করতে পারবো। লাইব্রেরি উইদাউট বর্ডার্স আছে এবং আরও অনেকে আছে। এবং এইটা করলে যে সুবিধাটা হবে যে আপনি জ্ঞানের ভাণ্ডারটা ভাগ করে নিতে পারবেন অনেকের সাথে। কিন্তু তারপরও ফিজিক্যাল লাইব্রেরি, এটার একটা আমরা সবাই জানি যে এটার ইম্প্যাক্ট ইজ ডিফারেন্ট। মানে ফিজিক্যাল লাইব্রেরি ইম্প্যাক্ট এই কারণে ডিফারেন্ট যে এটা অনেকটা রিচুয়ালিস্টিক ব্যাপার, যে আপনার অনেক মানুষ এক জায়গায় বসে পড়ে। এই যে এই কমিউনিটি ফিলিং, এই কমিউনিটি এক্সপিরিয়েন্স, এমনকি যদি তারা কোনো কথা না বলে একসঙ্গে বসে পড়ছে, এই কমিউনিটি এক্সপিরিয়েন্স আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর হিউম্যান বিং। কারণ আমরা সোশ্যাল অ্যানিমালস এবং আমাদের এই সোশ্যাল এক্সপিরিয়েন্সটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ফলে ইবুক আমাদের একটা ইম্পর্ট্যান্ট প্রজেক্ট হলেও আমাদের জন্য আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে ফিজিক্যাল লাইব্রেরিগুলো আছে সেগুলোকে আমরা কতটা যারা ইউজার তাদের জন্য ব্যবহার উপযোগী করে তুলতে পারছি। আমাকে বলতে হবে যে স্বীকার করতে হবে আমরা বলতে আবার বলছি, নট আমাদের সরকার, সকল সরকার মিলে এটা খুব বেশি করেনি। কিছুদিন আগে আমি কক্সবাজার গিয়েছিলাম অন্য একটা কাজে, একটা বইমেলা উদ্বোধন করবার জন্য জাতীয় গ্রন্থকেন্দ্রের। সেখান থেকে আমি আমাদের কক্সবাজারের পাবলিক লাইব্রেরি দেখতে যাই যে পরিস্থিতি কী। তো ওখানে যাওয়ার পরে যারা পড়ছিলেন বিকাল 4:30-5টা বাজে, তখন 4:30টার মতো, তাদের সঙ্গে আমি কথা বলে এবং তাদের কাছে আমি জানতে চাই যে আপনাদের কি অসুবিধা হচ্ছে বা কি চান আপনারা, বা কোনো কিছু বলবার আছে কিনা আমাদের কাছে। তো তারা প্রত্যেকেই একটা কথা বললেন যে আমাদের লাইব্রেরি 5টায় বন্ধ হয়ে যায়। এটা আমাদের জন্য ভীষণ সমস্যা, কারণ আমরা পড়াশোনা করে আমরা চাই 7টা পর্যন্ত পড়তে। এবং উনি যেমন বললেন চাকরি প্রার্থী আছে, অনেকে বাইরে স্কলারশিপের জন্য যেতে চায়, নানা কারণে পড়তে চায়, অনেকে হয়তো তার গবেষণার অংশ হিসেবে পড়তে চায়। তো তারা জানালেন যে তাদের একটা মেজর সমস্যা হচ্ছে যে লাইব্রেরি আওয়ারটা, এই যে 9টা-5টা ইজ নট সুইটেবল। তারা এটা 8টা পর্যন্ত করবার জন্য আবেদন জানায়। ঢাকায় এসে আমি আমাদের ডিজি সাহেবের সাথে কথা বলে আমরা 7টা পর্যন্ত করেছি, রাইট? আমরা 7টা পর্যন্ত এটা এক্সটেন্ড করেছি। সো প্রথম ফেজে আমরা 10টা
পাবলিক লাইব্রেরিতে পড়ার সময়টা বাড়িয়েছি 7টা পর্যন্ত। এসি এয়ার কন্ডিশনিংয়ের ক্ষেত্রে আমরা প্রথম ধাপে হয়তো কিছু লাইব্রেরি করব, আস্তে আস্তে আগাতে হবে, একবার হয়তো আমরা সব পারবো না। এই যে সার্ভেটা চলছে এটা ব্যাপক কাজ। জাতীয় গ্রন্থকেন্দ্রের যে সীমিত স্টাফ, এটা দিয়ে জুনের আগে আমরা পুরো বাংলাদেশ শেষ করতে পারছি না। সো এখন এই মুহূর্তে আমি আপনাকে নির্দিষ্ট করতে বলতে পারছি না, কিন্তু এই যে চলমান সার্ভে, এর মধ্যে আমরা আবিষ্কার করতে পেরেছি অনেকগুলো ভুয়া লাইব্রেরি যেটা অনেক টাকা পেয়েছে। ফলে এখনই আমি যদি আজকে এই মুহূর্তে আপনাকে বলি যে 20টা ভুয়া লাইব্রেরি আবিষ্কার হয়েছে, 1 ঘন্টা পরে এই সংখ্যাটা হয়তো হয়ে যাবে 40টা। সো ইটস ডিফিকাল্ট টু, মানে নাম্বারটা এক্সাক্ট করা এই মুহূর্তে ঠিক না, কিন্তু এটা আছে। ওনারা এটা নিয়ে সার্ভে করছেন, ওনাদের টিম ভিজিট করছে, লোকেশনে যাচ্ছে, লাইব্রেরি আছে কি নাই দেখছে। ফলে এটা কোনো বায়োবিও রিপোর্ট হবে না, এটার মধ্যে অ্যাকচুয়াল ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স থাকবে যে কত টাকা বরাদ্দ পেয়েছে, আসলে লাইব্রেরিটা ছিল কিনা, এক্সিস্ট করতো কিনা, এই পুরো রিপোর্টটা। কিন্তু আবারও বলছি, এটা সময় সাপেক্ষ, এটা আরও সময় লাগবে আপনাদেরকে ফাইনাল রিপোর্টটা দিতে। আর রিগার্ডিং ভ্রাম্যমাণ লাইব্রেরি, এটা যে রিপোর্টিংটা হয়েছিল সেখানে বিভ্রান্তিটা ছড়িয়েছে। অ্যাকচুয়ালি এই প্রকল্প বন্ধ হয়নি। আর এটা পরিষ্কার করে বলা ভালো, সংস্কৃতি মন্ত্রণালয় এই ভ্রাম্যমাণ পাঠাগারের আসলে দ্য মেজর স্টেক হোল্ডার। আমরা এই মানে টাকাটা খরচ করি আমরা, এবং আমরা এই পর্যন্ত কত টাকা খরচ করেছি ডেটা আছে আপনার কাছে? কত না, মানে এ পর্যন্ত খরচ হয়েছে, তারপরে আরো আমরা প্রতি বছরে আমরা 19 কোটি টাকা করে খরচ করি। সো 6 বছরে কত, এটা খুঁজলে অঙ্ক করলে বের হয়ে যাবে। ফলে আমরা এখানে এটার ব্যাপারে আমরা সিরিয়াস।